গ্রামের এক ছোট্ট ছেলে ইমরান, বয়স মাত্র ৮ বছর। ঈদের সময়টা তার জীবনের সবচেয়ে প্রিয় সময়, কিন্তু এবার ঈদের আনন্দটা একটু অন্যরকম। তার বাবা একটা বড় গরু কিনেছেন কুরবানির জন্য। গরুটার নাম রাখা হয়েছে বাদশা। কি ইমরান, গরু পছন্দ হয়েছে? হ্যাঁ বাবা, গরুটা আমার কাছে অনেক অনেক পছন্দ হয়েছে। কিও রাইহান মিয়া, তুমি নাকি গরু কিনছো? কত নিল? 1 লাখ টাকা দিয়ে কিনলাম। তো বাপু, তোমার কি খবর? আর কইও না, ভাবছিলাম 10 লাখ টাকা দিয়া কিনবো, এখনো লাভের টাকা পাই নাই। সবাই যদি লাভের টাকাটা ঠিকঠাক মতো দিয়া দিত, এখনই কিনা ফলাইতাম। মিয়া, লাভ হলো কার? এটা তো সুদের টাকা। সুদখোর সাদ্দাম, ভালো হও ভালো হও। তোর লগে কথা কইয়াই আমি ভুল করছি। কথায় কথায় অপমান করস, বেটা অসভ্য। আমি সত্য কথাই বলছি। সুদের টাকায় কোরবানি দিলে কোরবানি কবুল হয় না। এ তো হাদিস মারাইও না। হাদিস আমিও বহুত জানি। আমি সুদ খাইলেও আমার ইমান আছে, তোর তো বেটা তাও নাই। কার লগে কেমন ব্যবহার করতে হয় এইটাও তুই জানোস না। ইমান কি জিনিস তাও জানো না, আফসোস। মা, আমি বাচ্চাকে খাওয়াতে যাচ্ছি। যাও বাবা, সাবধানে থেকো। বাচ্চা, তুমি তো অনেক সুন্দর। তুমি জানো তুমি আমার সেরা বন্ধু। ইমরান প্রতিদিন বাচ্চার যত্ন নেন, খাওয়ায়, পানি দেয়, গায়ে হাত বুলিয়ে দেয়। ধীরে ধীরে বাদশা আর ইমরানের মধ্যে একটা বন্ধুত্ব গড়ে ওঠে। কিন্তু ঈদের আগের দিন ইমরানের মন খারাপ। সে জানে বাদশাকে কুরবানি দেওয়া হবে। চোখে জল নিয়ে সে বাবার কাছে গিয়ে বলে, কি হলো ইমরান, তোমার মন খারাপ কেন? তুমি মনে হয় কান্না করছো। বাবা, তুমি নাকি বাচ্চাকে কালকে কোরবানি দিবে। বাবা, তুমি বাচ্চাকে কোরবানি দিও না, ও তো আমার বন্ধু। বাবা হেসে মাথায় হাত বুলিয়ে বললেন, কোরবানি মানে শুধু পশু জবাই না, কোরবানি মানে ত্যাগ। যা আমাদের প্রিয় তাই আল্লাহর জন্য ত্যাগ করা। বাদশা আমাদের প্রিয় বলেই ওই আমাদের কোরবানি। ইমরান কিছুক্ষণ চুপ রইল, তারপর ধীরে ধীরে মাথা নেড়ে বলল, তাহলে বাদশা একজন বীর, কারণ সে আল্লাহর জন্য কোরবানি হবে। হে আল্লাহ, তুমি আমাদের কোরবানি কবুল করো। ঈদের দিন ইমরান আর কাঁদে না। সে জানে বাদশার কুরবানি মানে ভালোবাসার পরীক্ষা। কোরবানি আমাদের শেখায় ত্যাগ, ধৈর্য আর আল্লাহর প্রতি ভালোবাসা। পশু কুরবানি হয়, আর আমরা কুরবানি করি লোভ, হিংসা আর আমাদের অহংকার ত্যাগ করার জন্য। এই হোক ঈদের আসল শিক্ষা।